পৌরসভা কর্তৃক ময়লা নেয় না বিধায় মানুষ ডাস্টবিন খালে হালাইতে বাধ্য। কোটি টাকা খরচেও শহর জুড়ে ময়লার দুর্গন্ধ। প্রথম শ্রেণীর পৌরসভা হয়েও কেন এমন বিশৃঙ্খলা? নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার কথা থাকলেও ছড়াচ্ছে তা খাল, রাস্তা আর বাজার জুড়ে। ফলে দুর্গন্ধে নাক চেপে পথ চলছে মানুষ। মঠবাড়িয়ার নগর উন্নয়নের যে স্বপ্ন দেখানো হয়েছিল তা এখন পরিণত হয়েছে জনদুর্ভোগে। তাহলে উন্নয়ন গেল কোথায়? পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার বিভিন্ন এলাকায় ডাস্টবিনের চারপাশে জমছে ময়লার স্তূপ। সময় মতো অপসারণ না হয় উপচে পড়ছে বর্জ্য। এমনকি শহরের প্রাণকেন্দ্রের খাল ও গুরুত্বপূর্ণ সড়কেও দেখা যাচ্ছে আবর্জনা। জানা যায়, মোট 9টি ওয়ার্ডের স্ট্রিট লাইট ও ওয়েস্টবিন স্থাপনে প্রায় 3 কোটি টাকার ব্যয়ের হিসেবে ডাস্টবিনের খরচ প্রায় 1 কোটি টাকা। পৌরবাসীর অভিযোগে তৎকালীন কর্তৃপক্ষের গাফিলতি স্পষ্ট দেখা যায়। প্রায় 7 বছর আগে অপরিকল্পিতভাবে বসানো এসব ডাস্টবিনের যথাযথ রক্ষণাবেক্ষণ না থাকায় আজ সেটি জনদুর্ভোগ ও পরিবেশ দূষণের কারণ। মানুষ আর এই ডাস্টবিনের কাছে না ইয়া ময়লাটা পাকেই খালে ফেলাই দেয়। হ্যাঁ, এভাবে থাকার পর কিছু বছর ব্যবহার করার পরে এই ডাস্টবিন স্থানীয় লোকজন বা অন্য কোনো চোরে এই ডাস্টবিনটা মানে নিয়ে গেছে, ট্যাঙ্কিটা নিয়ে গেছে আর স্ট্রাকচারটা খারাপ আছে। এই নিত, হ্যাঁ, সবসময় নিত না, এখন তো নেয়ই না। তারপরে যাদের কোনো উপায় নাই, শুধু বিল্ডিং, তারা কি করবে? খালে ফেলাই দেয়। বেশিরভাগ লোকই খালে ফেলায়। এখানে সেখানে বিভিন্ন জায়গায় এটা এই প্রকল্প দিয়ে জনগণের কষ্ট ছাড়া কোনো উপকার আসে না। আসতো যদি পরিকল্পনা মাফিক করা হইতো এবং এইগুলোর দ্বারা নোংরা না হইতো। মঠবাড়িয়ার পৌরসভার ভিতরে বিভিন্ন জায়গায় এভাবে সরাই ছিটাই দুর্গন্ধ ছড়ায়। যেমন এইখানেই একটা কুকুর মারা ছিল পাশে। আমাদের এখানে যখন আমরা চলাফেরা করি, গন্ধে আমরা ঠিক অসহ্য, বমি আসে আমাদের, খুবই অবস্থা খারাপ। এ বিষয়ে মঠবাড়িয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা বলেন, ডাস্টবিন বসানোর বিষয়টি সম্পর্কে তার সুনির্দিষ্ট ধারণা নেই। তবে অভিযোগ পেলে দ্রুত মেরামত ও বর্জ্য অপসারণের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। না, এরকম আসলে লিখিত বাই আমাদের কিছু দেয়নি। আমাদের কাছে যারা অভিযোগ দেয়, আমাদের কনজারভেন্সি ইন্সপেক্টর আছে, আমাদের যে গাড়ির ড্রাইভার আছে, আমরা সুপারভাইজার আছে আমাদের, তাদের কাছে করে বা আমার কাছেও যদি কেউ এ ধরনের অভিযোগ দেয় তাহলে আমরা সেগুলো পরিষ্কার করার ব্যবস্থা নিই। অবশ্যই আমরা জায়গা দেখে যদি কোনো জায়গায় এরকম সমস্যা থাকে আমরা অবশ্যই উদ্যোগ নেব যাতে কেউ খালে ময়লা ফেলতে না পারে। আমাদের নির্ধারিত যে ডাম্পিং সাইট আছে ওইখানে ময়লা নিয়ে যাবে, এটাই আমরা নিশ্চিত করব। কোটি টাকার প্রকল্প যদি নিয়মিত তদারকি আর কার্যকর ব্যবস্থাপনা না পায়, তবে উন্নয়নের নয় বরং দুর্ভোগের প্রতীক হয়েই থেকে যাবে। অভিযোগের পর পৌর কর্তৃপক্ষ কতটা নড়ে চড়ে বসে সেটি এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, RTV।